বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি বলি আজকে তিনি সমাজসেবার শুরু করতে থাকেন সেই বৈশালী গোস্বামী আজকে তিনি রক্তদান করবে ভিডিও রক্তদান তো তিনি প্রতি মুহূর্তে মানুষের পাশে মানুষের সঙ্গে সমাজসেবায় প্রিয় মানুষ এবং আমাদের সকলেই জানেন যে আমাদের সকলের প্রিয় উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি তথা আমাদের বিধায়ক অশোকনগর আমাদের প্রিয় নারায়ণ গোস্বামী মহাশয় শত ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে তিনি আসতে পারেননি, কিন্তু যে ঘুরে এসছে তিনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তে মানুষকে উদ্বুদ্ধ করার। আর একটা কথা বলি, ক্লাবের সঙ্গে তার সম্পর্ক অনেক দিন। তিনি আমাদের সুখ দুঃখে আমরা যখনই কোনো আমাদের অসুবিধা হয় বা কোনো কিছু হয় আমরা তার কাছে যাই, তিনি চেষ্টা করেন যতটা ভাবে সহযোগিতার হাত বাড়ানো যায়। আর আমি অনেকদিন পর আমার ভিতরে মঞ্চে আমার খুব ভালো লাগছে, তিনি নিজে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির সংগঠিত করেন। তো আজকে তাকে পেয়ে আমাদের এই মঞ্চ সমৃদ্ধ হলো। আর দিদিকে আমরা এবার একটু বরণ করে নেব আমাদের পক্ষ থেকে, আমাদের নেতাজি সেবা সংঘের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবিকা মাননীয় বৈশালী গোস্বামী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। সংঘের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন মাননীয় সুষমা রায়। প্রথমেই ব্যাচ করিয়ে বরণ করে নেবেন আমাদের প্রিয় বৌদি, আমাদের যাই বলি না কেন আমাদের সঙ্গে সবসময় থাকেন আমাদের প্রিয় সদস্য সুষমা রায়। তিনি বরণ করে নিচ্ছেন মাননীয় বৈশালী গোস্বামী মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী উত্তর চব্বিশ পরগনা জেলার ফার্স্ট লেডি তথা আমাদের সকলের প্রিয় মানুষ। একটু সকলে মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবো। প্রথমে সম্মানিত উত্তরীয় করে মাননীয় বৈশালী গোস্বামী মহাশয়কে আমরা বরণ করে নিলাম। আর পরে নেতাজি সেবা সংঘের সম্মানিত ব্যাচ পরেও দিদিকে আমরা সম্মানিত করবো। সকলে একটু করতালি দিয়ে আমরা দিদিকে শুভেচ্ছা জানাবো, আমরা অভিনন্দন জানাবো মাননীয় বৈশালী গোস্বামী মহাশয়কে। তিনি আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন, আমাদের সুখ দুঃখে আমাদের পাশে সবসময় থাকেন দিদি। আজকে তাকে পেয়েও আমরা আবার বলি এই মঞ্চে সমৃদ্ধ হল। আর এরপরে আমরা পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাবো দিদিকে, ফুলে শুভেচ্ছা জানাচ্ছি। একটু জোরে হাত তালি হোক, হ্যাঁ প্রত্যেকে একটু জোরে হাত তালি দেবে। স্মারক দিয়ে সংঘের পক্ষ থেকে সম্মানিত করছেন সম্মানীয় সদস্য ধীরাজ ভট্টাচার্য এবং রাজা। একটু আমাদের পক্ষ থেকে একটু ভালোবাসার উপহার, একটু স্মারক দিয়ে আমরা সম্মানিত করছেন সংঘের পক্ষ থেকে ধীরাজ ভট্টাচার্য এবং উৎপল চৌধুরী। এই সুন্দর মুহূর্ত কবিগুরুর ভাষায় খুব বলতে ইচ্ছে করে, ভরা থাক স্মৃতি সুধায় হৃদয়ের এই পত্রখানি। আমরা অসংখ্য ধন্যবাদ দিদিকে আমরা স্মারক দিয়ে আমরা সম্মানিত করলাম। অসংখ্য স্মারকের মধ্যে এই স্মারকটিও জায়গা করে নেবে দিদির বাড়িতে, এই আশা রাখি। আর বেশি কথা আমি বলি না, কেননা দিদি খুব সুবক্তা, খুব সুন্দর বলেন, খুব ভালো বলেন। অনেক মঞ্চে তাকে পেয়েছি, কাজে আজকে তখন তাকে পেয়েছি, আমার কথা বলার অবকাশ নেই। আমি মাননীয় শ্রীমতী বৈশালী গোস্বামী মহাশয়ের হাতে সংঘের পক্ষ থেকে মাইক্রোফোন তুলে দেবো। ধন্যবাদ। নমস্কার। বারাসাত বিধান পার্ক নেতাজি সেবা সংঘের কততম এটা? পঞ্চমতম রক্তদান শিবির। যদিও একটা পাড়ার মধ্যে হচ্ছে, আস্তে আস্তে ওদের যা টার্গেট নিশ্চয়ই লোকজন আসবে। আমি প্রথমেই চলে আসলাম, আমার একটু অন্য জায়গায় যাওয়ার ব্যাপার আছে। তাই তো এই সেবা সঙ্গে যারা এখানকার সদস্য, মঞ্চে যারা উপবিষ্ট, আমার সামনে যারা বসে আছেন, যারা রক্ত নিতে এসছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছেন, এবং যারা রক্ত দিয়ে এই অনুষ্ঠানটাকে, এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করছেন, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার এবং ভালোবাসা। এটা একটা ক্লাবের অনুষ্ঠান। সারা উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা,
এবং বিভিন্ন পার্টির তরফ থেকে রক্তদান উৎসব চলে, কিন্তু পশ্চিমবাংলার মধ্যে আমাদের বারাসাত শহর, পশ্চিমবঙ্গ বলে ভুল হবে, সারা ভারতবর্ষের মধ্যে এই বারাসাত শহরে যত রক্তদান হয় আর অন্য কোনো শহরে কোনো জেলায় এই এদের স্থান দ্বিতীয় করতে পারেনি, বারাসাত 1 নম্বরেই আছে। তথাপিও আমরা শুনি যে রক্তের সংকট। আমি কাউকে অভিযোগ করছি না, আমি গত সপ্তাহের একটা কথা বলছি। এখানকার লোকাল একটা নার্সিংহোমে একজন 20-21 বছরের বাচ্চা রোড অ্যাক্সিডেন্টে আমি তাকে ভর্তি করাই, তার বাড়ি টাকি। রাত্রি 10:30 পৌনে 11টা আমি ওখানে গেলাম সেই নার্সিংহোমে গিয়ে, আমি বাড়ি চলে আসার পরেই বলছে যে ব্লাড লাগবে 2 বোতল, 2 প্যাকেট ব্লাড লাগবে। এখন তারা ওইখানকার লোক আর রাত্রি 11টা বাজে। আমি একটু চিন্তা করলাম যে কাছাকাছি কাদের সব মানে খুব ভেরি রিসেন্ট রক্তদান হয়েছে। এখন আমার নতুন সিস্টেম হয়েছে ডাইরেক্ট রক্ত দিতে হবে। ওরা বললো না, প্যাকেট হলেই হবে, নার্সিংহোম থেকে বলতে পারবো। তো আমি আগুয়ান সংঘের কাছে পাঠিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওরা 2টো কার্ড দিয়ে দিল ওই রাত্রিবেলা। ওদের কয়েকদিন আগে, 10-15 দিন আগে ওদের রক্তদান হয়েছে, 14ই জুলাই। তো যাই হোক দিল, আমি কার্ড 2টো দিয়ে হাসপাতালে ওই ক্যান্সারে পাঠালাম, ওরা ব্লাড দিল না। বলো আমাদের এখানে, আমরা যেখানে যেখানে রক্ত নিয়েছি সেই কার্ড না হলে আমি এখন রক্ত দেব না, কিন্তু তুমি পয়সা দিয়ে কিনে নাও, আমি তোমাকে দেব। অবজেকশন আমার এই জায়গায়। আমাদের এখানে বিনা শ্রমে, বিনা দাক্ষিণ্যে, বিনা উপঢৌকনে মানুষ রক্তদান করছে। রক্তদান, রক্ত বিক্রি নয়, রক্তদান করছে তারা। এবং সেই রক্তটা যারা নিয়ে যাচ্ছে বলছেন সরকারি হাসপাতালের কার্ড, আপনি সরকারি কোনো সংস্থার থেকে সেই মানিকতলা থেকে গিয়ে আপনাকে রক্ত আনতে হবে রাত্রি 11টার সময়। আমার তখন সংকট, 21 বছরের একটা বাচ্চা, তার রক্তের দরকার, 2400 টাকা আমি বাড়ির থেকে গুনে দিলাম। তারপরে তাকে রক্ত ব্লাড কিনে তার বাচ্চাটাকে, আজকে বাচ্চাটা একসঙ্গে 2টো অপারেশন হয়েছে, মেজর অপারেশন, বাচ্চাটা এখন সুস্থ আছে। তো এইটা আমরা আশা করি না, এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার। যারা আজকে এইসব উৎসব করছে সেই সব ক্লাবের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আমাকে প্রয়োজন হয় তাদের অগ্রণী ভূমিকা নিতে আমি যেতে রাজি, আমি সবসময় রাজি। আমি আমার ক্লাব থেকে 100 প্যাকেট রক্ত দেবো, আর আমার সেই মানে পরিচিত মানুষ যদি এইরকম অসহায় অবস্থায় পড়ে, তাকে রক্ত কিনে ব্লাডটা তাকে মেকআপ দিতে হবে, আমি এর পক্ষপাতী নই। তাদের রক্তদান উৎসব বন্ধ করে দেওয়া হোক, তাহলে রক্তদান উৎসব বন্ধ করে দেওয়া হোক। আমি কারোর প্রতি কোনো অভিযোগ করছি না, এটা সমাজে দুটো একসঙ্গে চলতে পারে না। আমাকে রক্তের কার্ড নিয়ে রক্ত সংগ্রহ করতে হবে, সেই সংস্থার কার্ড যদি না হয় আমাকে রক্ত দেওয়া হবে না। এটা কোন দেশের নিয়ম আমি জানি না। এটা নিয়ে আপনারা যারা রক্তদান করেন, অনুষ্ঠান করেন, বিভিন্ন সংস্থা যারা আসে রক্ত নিতে, তাদের সঙ্গে আপনারা ইমিডিয়েট একটা মিটিং করুন, যাতে এই যে ঘটনাটা বললাম এরকম ঘটনা যেন না ঘটে। যদি আমার সঙ্গে একমত হন আপনারা এগোবেন, যদি মনে করেন না বৈশালী ভুল বলে গেছে আপনাদের এগোবার দরকার নেই। কিন্তু এটা বাস্তব, আমি টাকা দিলে পাবো, কিন্তু কার্ড দিলে আমি রক্ত পাবো না। এটা কি ধরনের নিয়ম আমি জানি না। এইটা একটা বললাম। আর দেখুন, সারা পৃথিবীতে এখন ভয়ঙ্কর অস্থির পরিস্থিতি। আমাদের রাস্তাঘাটের যেমন সংস্কার হচ্ছে সেরকম অ্যাক্সিডেন্টও বাড়ছে। এখনকার বাচ্চা কাচ্চারা কারোর কথা শোনে না, কি বাড়ির লোকের কি বাইরের লোকের। আমরা ছোট যখন ছিলাম, পরিচিত মানুষ হোক অপরিচিত মানুষ হোক, আমরা যদি কিছু দুষ্টুমি করতাম তারা হ্যাঁ বললে আমরা থেমে যেতাম। এখনকার বাচ্চারা শোনে না। শুধু রক্তদান করলে হবে না,
রক্তদানও সমাজের একটা বিশেষ ব্যাপার। তার সঙ্গে সঙ্গে আমাদের সামাজিকভাবে সমাজের বিভিন্ন দিক দিয়ে আমি আস্তে আস্তে দেখছিলাম রাস্তাটা ভীষণ নোংরা, জল জমে আছে, শঙ্কু মানে ছোট ছোট করে দেওয়া হয়েছে। কেউ বাইক রেখেছে, কেউ গাড়ি রেখেছে, কেউ বাড়ির জিনিসপত্র নিয়ে রাস্তার উপর রেখেছে। সপ্তাহে একদিন অন্তত এইগুলো, আমার জনপ্রতিনিধি কি করলো না করলো সেটা পরের কথা, আমি এলাকার মানুষ হিসেবে আমার দায়িত্ব পড়ে আমার এলাকা পরিষ্কার রাখা, আমার এলাকার রাস্তাটা ভালো রাখা, আমার ড্রেনটা পরিষ্কার রাখা, আমার সমস্ত পরিবেশটাকে সুস্থ রাখা। এটাও একটা কাজের মধ্যে পড়ে। আমি ক্লাবকে অনুরোধ করব, এই ক্লাব অনেক পুরনো ক্লাব। আমি বারাসাতে 7 সালে এসেছি, তখন থেকেই আমার বাপ্পার সঙ্গে যোগাযোগ। বাপ্পা কোথায়? এখানে আছে আশেপাশে নিশ্চয়ই। আজকের থেকে আমার সঙ্গে বাপ্পার পরিচয় নয়। এই এলাকায় বাপ্পা অনেক লড়াই দিয়েছে। আমি জানি না বাপ্পা যথাযোগ্য সম্মান পান কিনা, পাওয়া উচিত। আপনারা সবাই বাপ্পাকে সহযোগিতা করবেন, বাপ্পার সঙ্গে থাকবেন, আমরাও আছি। আরও অনুষ্ঠান, আরও ভালো ভালো অনুষ্ঠান হোক। যারা এসছেন রক্তদান রক্ত নিতে এবং যারা রক্তদান করছেন প্রত্যেককে আবার আমি শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা এবং স্নেহাশিস জানিয়ে বলছি সবাই ভালো থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দিদি। দিদির সম্পর্কে বললাম আমার নতুন কিছু বলেন। সুবক্তা খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন এবং যেটা আমরা বলি যে দিদি প্রতিবাদ সবসময় করেন কোনো অন্যায় দেখলেই। তো মাননীয়া শ্রীমতী বৈশালী গোস্বামী মহাশয়কে আমাদের শুভেচ্ছা জানাই এবং আমার ভাই উত্তম এসছে তার জন্য শুভেচ্ছা রইল। ভালো থাকো সবাই, দিদি ভালো থাকবেন এই আশা রাখি। আমরা দিদিকে আমাদের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই মাননীয় বৈশালী গোস্বামী মহাশয়কে। আমরা তিনি খুব সুন্দর বক্তব্য রেখে গেলেন। সত্যি আমরাই এগিয়ে আসবো সমাজের জন্য। দিদি আবার অসংখ্য ধন্যবাদ জানি এই সুন্দর অনুষ্ঠানে। তার বক্তব্য আমাদের হৃদয় ছুঁয়ে গেল, প্রাণ ছুঁয়ে গেল। আমরা রক্তদান শিবির চলছে, পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরও চলছে। আসুন এখনো যারা রক্তদান বছর উঠাও হলো ফুটে মুলুক খুঁজি, নতুন বছর এগিয়েছে হাত পাতে হয়ে দাঁড়িয়ে, বললে কি মন মনে মতন কি দিবি তুই তারে, আঁকি দেব মুখে হাসি ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দ।
ডানা দুটি মেলেছ আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ তুমি নও তো সূর্য নও তো চন্দ্র তোমার তাই বলে কি কম আনন্দ তুমি নও তো সূর্য নও তো চন্দ্র তোমার তাই বলে কি কম আনন্দ তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ দুই হাতে তালের মন্দিরাজে সদাই বাজে ডাইনে বায়ে দুই হাতে তালের মন্দিরাজে সদাই বাজে শুক্তি ছুটে ঋতু ওঠে চিত্ত নূতন সংঘাতে দুই হাতে তালের মন্দিরাজে সদাই বাজে বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায় বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায় প্রাণের মাঝে ওই যে বাজে প্রাণের মাঝে ওই যে বাজে দুঃখে সুখে সংঘাতে নিত্য নূতন সংঘাতে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী
বসিবে আকাশবাণী, শ্রবণে চমকিবে আগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী। ওম ডান্স একাডেমির পরবর্তী পঞ্চম রবীন্দ্র নৃত্য। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না। ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়। ওই বলাকার পথ খাইতেছি, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মন বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারাদিন মন বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা। মন চায় মন চায়। হৃদয় জড়াতে কারো চিরদিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাই
সিংহের মাঝের ভিতর করা তাই ঢালিছি ঘি আর নিজের হাতে ভাগ ছেড়েছি ভাবলে হবে কি সিংহের মাঝের ভিতর করা তাই ঢালিছি ঘি আর নিজের হাতে ভাগ ছেড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা কোচা দিয়ে খুলে যায় দেখি সবের বিবেচনা কার ঘরে সামান চালর চুলা লম্বা কোচা দিয়ে খুলে যায় দেখি সবের বিবেচনা কার ঘরে সামান আলো জলে উচলা কলে ডুবলো সোনা দাম আজ সারা না কাল সারা না পাই যে দর্শন মেদিনীপুরে রয় না ছিলেন বাঁকুড়া রয় ফিতা যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সিথা মেদিনীপুরে রয় না ছিলেন বাঁকুড়া রয় ফিতা আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সিথা দেখে পারি রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার পেছু পারি রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা আলো জলে উচলা কলে ডুবলো সোনা দাম আজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদীর ঘাটে চাষের মধু মিছাই করো মাছ ঝিরিঝিরি বাংলা নদে বইছে বালু মাছ আলো জলে উচলা কলে ডুবলো সোনা দাম আজ সারা না কাল সারা না পাই যে দর্শন এতে বন্দনা করি সুরজের ঘর আইসো বাবা গুরু মুর্শিদ গানের এই আসর উত্তরে বন্দনা করি পাহাড় পর্বত আইসো গো মা সরস্বতী কণ্ঠে করো বল পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান চারিদিকে সুধী জনে জানাই সালাম দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা সবে মিলে চলো যাই চড়কের মেলা
মুচুনি মুচমুচুনি